আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি আসলে এখন নিয়মিত আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারতেছি না, কিন্তু কিছু বিষয় নিয়ে আমার এখন কথা বললে নাই হয়, এজন্য আমি আপনাদেরকে আপডেটগুলো দিতে চাচ্ছি। কারণ বর্তমানে আমি যে আমি যে আপডেটগুলো আপনাদেরকে দেই, আপনারা জানেন আমি বাইরুট ইউরোপ সম্পর্কে আমি আসলে আপনাদেরকে কিছু সতর্কবার্তা দিয়ে থাকি। আসলে বাইরুট ইউরোপরা কতটুকু কঠিন বা কতটুকু ঝুঁকিপূর্ণ আমি এ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। কিন্তু বর্তমানে দুবাই, ওমান, কাতার বা আপনার সৌদি আরব অনেক জায়গা থেকেই মানুষ বাইরুট ইউরোপ যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। অনেক মানুষ আমাকে ফেসবুকে, আমাকে এই হোয়াটসঅ্যাপে, কমেন্ট বক্সে অনেক ধরনের কমেন্ট আমি অনেক দেশ থেকে আমি পাচ্ছি। বাংলাদেশি ভাইয়েরা আসলে বাইরুটে যাওয়ার জন্য আসলে হুমড়ি খেয়ে পড়ছেন। তো এই সুযোগটা অনেক দালালরা আসলে নিচ্ছে। তো আমি আপনাদেরকে এখন বর্তমানে যে বাইরুট যে রাস্তাটা, আসলে কোন রাস্তাটার অবস্থা কেমন, আমি এ বিষয়ে আপডেট আপনাদেরকে দেব। আর বিস্তারিত আমি আগামীতে আসলে যখন আমি নিয়মিত ভিডিওগুলো নিয়ে আসবো, আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন বর্তমানে যারা মিডল ইস্ট থেকে, ওমান থেকে হোক, দুবাই থেকে হোক, সৌদি আরব থেকে হোক, আপনারা বাইরুটে আপনারা ইউরোপ যাওয়ার জন্য পদক্ষেপ নিতে চাচ্ছেন, বিশেষ করে আমি দুবাই, ওমান থেকে আমি আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি। কারণ বর্তমানে আপনি প্রথমে আসেন, আপনি ওমান থেকে যারা যেতে চাচ্ছেন ইরান, আপনি ওমান থেকে ইরান যাওয়ার পরে ওমান থেকে ইরান আপনি সহজে যেতে পারবেন, কিন্তু ইরান থেকে তুর্কি থেকে গ্রিস, এই যে বর্ডারগুলো বর্তমানে খুব হার্ড। যেমন আপনাদেরকে এটা আসলে যারা বাইরুট ইউরোপ সম্পর্কে যারা নিয়মিত আপডেটগুলো রাখেন, আপনারা অবশ্যই জানেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন এই অভিবাসীদের আটকানোর জন্য অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে। যে দেশ হয়ে অভিবাসীরা ইউরোপীয় ইউনিয়নের ভিতর ঢুকতেছে, ওই দেশকে ইউরোপীয় ইউনিয়ন প্রচুর টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে, যাতে ওরা অভিবাসীর দলটা আসলে থামিয়ে রাখে। তারই সূত্রে বর্তমানে ইরান তুর্কি থেকে আপনি গ্রিস ঢুকতে গেলে আপনার অনেক ধরনের সমস্যায় পড়তে হবে। এখন বর্তমানে যদি আপনি 7 বার গেম দেন, আপনার সাকসেস না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেকেই 7 বার, 8 বার বা অনেকেই 10 বার পর্যন্ত গেম দিয়ে সাকসেস না হতে পেরে দেশে ফিরে এসেছেন, এরকম প্রমাণও আছে। কিন্তু এই যে রাস্তাটা, আপনারা ওমান থেকে ইরান যেতে চাচ্ছেন, ইরান থেকে তুর্কি থেকে গ্রিস, কিন্তু টাকা পয়সার যে ব্যাপারটা, আমি অনেকের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম আসলে যারা আসলে অর্থনৈতিক দিক দিয়ে এতটুক আসলে সাপোর্ট পাচ্ছেন না বা এত টাকা খরচ করতে পারবেন না, আপনার 8 লাখ 10 লাখ টাকা খরচ করতে পারবেন না, ওনারাই বেশি আসলে বাইরুটে যাওয়ার জন্য চিন্তাভাবনা করেন। তাই আমি বলবো, আপনারা এই দেশ দিয়ে যদি আপনারা যেতে চান, আপনারা আগে অবশ্যই চিন্তা করবেন। কারণ এখন বর্তমানে যে মিডল ইস্ট থেকে ওমান হোক, দুবাই হোক, সৌদি আরব হোক, যেমন ডাইরেক্ট ইউরোপ হোক বা আপনার বলকানের কিছু দেশ আছে, এসব দেশে ভিসা ওয়ার্ক পারমিট হচ্ছে, এসব দেশে আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু বর্তমানে এই যে ওমান হয়ে ইরান, তুর্কি, গ্রিস, এই রাস্তাটা বর্তমানে সহজ না, আগে যেমন ছিল তেমন না। এক কথায় এই রাস্তা সহজ না। আপনারা যারা বিভিন্ন দালালের ফাঁদে পড়ে আপনারা ইরান হয়ে, তুর্কি হয়ে গ্রিস ঢুকতে চাচ্ছেন, আপনারা আগে ভাববেন এবং চিন্তা করবেন এই রাস্তাটার অবস্থা কেমন। কারণ এই রাস্তাটার অবস্থা অনেক খারাপ। আমি এই রাস্তা সম্পর্কে বিস্তারিত একটি নিউজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা পড়বেন, পড়ার পরে আপনারা বুঝতে পারবেন। এখন আসেন, যারা বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে এখন ইতালি গেম দিতে চাচ্ছেন, আমি তাদেরকে কিছু পরামর্শ দেই, এই রাস্তাটার খবর আপনাদেরকে দিই। কারণ বর্তমানে লিবিয়া ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিচ্ছে এবং এই ইতালি সরকার প্রচুর সহায়তা লিবিয়ান কোস্টগার্ডদেরকে দিচ্ছে, যাতে ওরা লিবিয়া হয়ে যে অভিবাসীগুলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আপনার ইতালি ঢুকতেছে, ওদেরকে যাতে আটকাতে পারে। তারই একটি প্রমাণ হচ্ছে বর্তমানে যে এই মাসেই হয়তো আগামী জুনে হয়তো এটা চালু হয়ে যাবে, আলবেনিয়া যে ক্যাম্প করতে চাচ্ছে ইতালি সরকার, যে যাদেরকে আন্তর্জাতিক সীমানা থেকে রিসিভ করা হবে তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হবে।
এটা কার্যকর আগামী জুনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যারা আসলে বর্তমানে লিবিয়া থেকে গেম দিচ্ছে, বেশিরভাগ লোক লিবিয়ার পুলিশের হাতে ধরা খাচ্ছে। গেম দেওয়ার আগে গেম ঘর থেকেই তুলে নিয়ে যাচ্ছে। তুলে নিয়ে যাওয়ার পর যারা আসলে এই পুলিশের হাতে পড়তেছে, বেশিরভাগ মাফিয়ার হাতে বিক্রি করে দিচ্ছে, বা আগের মতো 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আসলে ছাড়ানো যাচ্ছে না। এখন 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত পুলিশ নিচ্ছে, তারপর হয়তো ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর আপনার কোনো গ্যারান্টি নাই, আপনি আবার যখন গেমে যাবেন আপনাকে আবার ধরবে। তো প্রথমে যে অবস্থাটা ছিল, আমি এই বিষয়টাই আপনাদেরকে অবগত চাচ্ছি, আজ থেকে 2 বছর আগে বা 3 বছর আগে যে অবস্থাটা ছিল, এখন অবস্থাটা আরও ভয়াবহ। এখন আপনি লিবিয়া থেকে লিবিয়ান কোস্টগার্ড ইতালি থেকে এই সহায়তাটুকু পাওয়ার পর এখন আরও বেশি তৎপর, এবং এখন লিবিয়া কোথাও যে মাফিয়ারা বা দালালরা আপনাদেরকে লুকিয়ে রাখে আপনাকে গেম দিবে, এটা আসলে সম্ভব হচ্ছে না। খুব কম যারাই দিচ্ছে, এগুলো খুব কম, এবং বেশিরভাগ ধরা খাচ্ছে। এখন বাংলাদেশ থেকে যারা লিবিয়া হয়ে গেম দেওয়ার চিন্তাভাবনা করতেছেন, এখন বাংলাদেশ থেকে লিবিয়া যাওয়ার প্রসেসটাই এখন একটু কঠিন হচ্ছে। কারণ বর্তমানে যারা বাংলাদেশ থেকে লিবিয়া যাচ্ছে বা লিবিয়া যে দালালরা নিচ্ছে, বেশিরভাগ আপনারা জানেন যারা অবৈধভাবে নেয়, বেশিরভাগ দুবাই হয়ে, আপনাদের দুবাই ভিজিট লাগিয়ে তারপর মিশর হয়ে বা সিরিয়া হয়ে নিয়ে যায় লিবিয়া। কিন্তু বর্তমানে দুবাইয়ের ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য হচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে। এই জন্য আমি বলবো, বাংলাদেশ থেকে যারা লিবিয়ার জন্য আপনারা পাসপোর্ট জমা দিতেছেন দালালের কাছে, আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে জমা দিবেন। কারণ এখন বর্তমানে দুবাইয়ের ভিজিট না হওয়ার কারণে অনেক মানুষ অনেক হয়রানির মধ্যে পড়তেছে। আর বাংলাদেশ থেকে আপনি সরাসরি 15 লাখ 12 লাখ 14 লাখ আপনি কন্ট্যাক্ট করে আপনি লিবিয়া হয়ে ইতালি যাবেন, এগুলার কোনো ফায়দা নাই। এগুলা নিয়ে আমার পিছনে অনেক ভিডিও তৈরি করা আছে, আপনারা দেখতে পারেন। এগুলা কোনো ফায়দা নাই। কিন্তু আমি আপনাদেরকে এই সম্পর্কে আপডেট দিলাম। বর্তমানে লিবিয়া দালালে অনেক সমস্যা চলতেছে, এবং কোস্টগার্ডে অনেক তৎপর বেশি, এবং অনেক লোক ধরা খাচ্ছে, বেশিরভাগ লোক ধরা খাচ্ছে। বর্তমানে আমি আপনাদেরকে 100 জনের মাঝে 5 জন গেমে যেতে পারতেছে না। আর এই 5 জন গেমে যাওয়ার পরে এখান থেকে কতজন সাকসেস হচ্ছে? এই 5 জন থেকে 1 জন 2 জন সাকসেস হচ্ছে। আমি সাপোজ আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝালাম। এটা হলো এক রাস্তা। আশা করি আপনারা লিবিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন। কারণ লিবিয়ার বর্তমান অবস্থা খুব খারাপ। যদি ভালো হতো, আমি আসলে পিছনে ভিডিওর মধ্যে বলেছিলাম যে হয়তো গত রমজানে হয়তো ভালো হবে বা রমজানের পর ভালো হবে। কিন্তু বর্তমানে ইতালি সরকার লিবিয়া কোস্টগার্ডকে এত পরিমাণ অর্থ প্রদান করেছে যে এখন আরও সমস্যা আরও বেশি হচ্ছে। যে আপনার এখন বেশিরভাগ লোক ধরা খাচ্ছে। লিবিয়া এখন যারাই গেমের উদ্দেশ্যে যাচ্ছে, বেশিরভাগ লোক ধরা খাচ্ছে। এখন আসেন যারা মরক্কো হয়ে স্পেন গেম দিতে চান, তাদেরকে কিছু পরামর্শ দেই। মরক্কো হয়ে যারা বর্তমানে গেম দিচ্ছে, মরক্কো হয়ে আজ থেকে 4-5 বছর আগে যারা গেম দিয়েছে, 5-7 বছর আগে যারা গেম দিয়েছে, ওরা হয়তো একটু সহজে পৌঁছাতে পেরেছে। কিন্তু এখন ওই যে বললাম না, ইউরোপীয় ইউনিয়ন অভিবাসীকে আটকানোর জন্য যে দেশ হয়ে লোক যাচ্ছে, যে দেশ হয়ে অভিবাসীরা ইউরোপীয় ইউনিয়নের ভিতরে ঢুকতেছে, প্রত্যেকটা দেশকে ওরা অর্থনৈতিকভাবে সহায়তা করতেছে যাতে ওরা অভিবাসীদেরকে আটকাতে পারে। কিন্তু মরক্কো হয়ে স্পেন গেম দেওয়ার ব্যাপারে এখন বর্তমানে মরক্কো থেকে যারা গেম দিচ্ছে, যে বুটগুলা এখন মরক্কো থেকে ছাড়া হচ্ছে, মরক্কো সীমান্ত থেকে ছাড়া হচ্ছে, যদি বুটগুলা হারিয়ে যায়, এই বুটগুলা আর পাওয়া যাচ্ছে না। এবং এই বুটগুলার যে লোকগুলা থাকে, এই লোকগুলা অনেক সময় দেখা গেছে আফ্রিকার বিভিন্ন মাফিয়া দল বা আফ্রিকার বিভিন্ন দেশের পুলিশ যারা আসলে সমুদ্র সীমানায় পাহারায় থাকে, ওনাদেরকে নিয়ে যাওয়ার পর ওনাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এরকম অনেক নিউজ আমার কাছে আছে, আমি ডিসক্রিপশন বক্সে এই নিউজটাই আমি দিয়ে দেব যে মরক্কো থেকে যে বোটটা ছাড়া হয়েছে, এই বোটের খোঁজ আজ থেকে 3 মাস যাবৎ খুঁজতেছে, কিন্তু ওদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ওরা কোথায় গেছে না গেছে। কিন্তু মরক্কো টু স্পেন এখন গেম খুব কম হচ্ছে, এটা আপনারা
মাথায় রেখেই আপনারা এইদিকে ডিসিশন নেবেন। অনেকেই চাচ্ছেন আলজেরিয়া হয়ে আপনারা মরক্কো ঢুকবেন, মরক্কো হয়ে তারপর স্পেন গেম দিবেন, কিন্তু এটা যে কতটুকু ভয়াবহ আপনি আসলে আগে চিন্তা করতে পারবেন না। এখন বর্তমানে মরক্কো টু স্পেন গেম হচ্ছে না বললেই চলে, আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন এবং আমি যেভাবে বলি আপনারা যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আমি যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেব আপনারা পড়বেন, পরে আপনারা বুঝতে পারবেন। এখন আসেন যারা মিডল ইস্ট থেকে তিউনিসিয়া আপনারা ভিজিট দিতে চাচ্ছেন, তিউনিসিয়া থেকে আপনারা গেম দিতে চাচ্ছেন, তিউনিসিয়া থেকে গেম দেওয়াটা এখন আরও বেশি হার্ড। কারণ হচ্ছে তিউনিসিয়া সরকারকে ইতালি সরকার প্রচুর অর্থনৈতিক সহায়তা করেছে শুধু এই অভিবাসীদের আটকানোর জন্য। এই নিয়ে তিউনিসিয়া জনগণ এখন আন্দোলন করতেছে, অনেক কিছু করতেছে তিউনিসিয়ার ভিতরে। এই আন্দোলন করার কারণ হচ্ছে তিউনিসিয়া থেকে অনেক লোক অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নের ভিতর ঢুকতেছে এবং ঢোকার পরে ওনারা ওখানে অনেক কিছু করতেছে, বা এই যে অভিবাসীরা তিউনিসিয়া থেকে যাচ্ছে, তিউনিসিয়ার জনগণ ওরা আসলে এই সুযোগ সুবিধাটা ওনারা হারাচ্ছে। কারণ হচ্ছে তিউনিসিয়া সরকার যে ইতালি সরকার তিউনিসিয়া সরকারকে যে অর্থনৈতিক সহায়তাটা করছে, এটা তিউনিসিয়া সরকার গ্রহণ করছে। এই গ্রহণ করার কারণে যে তিউনিসিয়ার যে কোস্টগার্ডগুলো আছে ওনারা কোনো বুট ওইদিকে যেতে দিচ্ছে না, বেশিরভাগ বুটকে ওরা আটকাচ্ছে, এবং আটকানোর পরে যারা লিবিয়া থেকে আসছে বা যারা বাঙালি বা যারা অন্য দেশের তাদেরকে লিবিয়া পুলিশের হাতে তুলে দিচ্ছে বা লিবিয়া মাফিয়ার হাতে বিক্রি করে দিচ্ছে, এরকম অনেক তথ্য আসছে। তো এই ছিল বর্তমানে এই যে আমি যে বিষয়গুলো নিয়ে আমি যে রাস্তাগুলো নিয়ে আপনাদেরকে আপডেট দিই, এই রাস্তাগুলোর আপডেটটা এই ছিল। তো বর্তমানে বাই রোডের কোনো রাস্তাই বর্তমানে সহজ না। এর কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এই অভিবাসীদের আটকানোর জন্য ওরা হুমড়ি খেয়ে লেগেছে। তাই আমি বলবো বর্তমানে যে দেশ থেকে আপনারা যেই দেশ থেকে আপনারা বাই রোডে যেতে চাচ্ছেন আপনারা ভেবেচিন্তে কাজ করবেন। আর আমি আসলে যে মিডল ইস্ট থেকে কিভাবে ইউরোপ ঢুকবেন আমি এই বিষয়টা নিয়ে আমি আসলে কয়েকদিন পর রেগুলার একটি ভিডিও নিয়ে আসব স্টেপ বাই স্টেপ। আপনারা যদি আমাকে ফলো করেন অবশ্যই আপনারা ভিডিওগুলো পাবেন। যদি আপনারা এই ভিডিওগুলো পান, এই অনুসারে কাজ করেন, আশা করি ইনশাল্লাহ একদিন সবার স্বপ্ন পূরণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।